যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, খোয়া মারিয়ে দেয়। রাস্তা বানাইয়া এই মাথায় ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ, খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই, কথা কয় না। ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি। এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমের দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাতি মেরে তুই আসছে। ওই দুম্বার উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না। ওগুলোরে ধুইয়ে মুছিয়ে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বার উট, সবচেয়ে বেশি আসে। আমার কসম কে বললে মিথ্যাবাদী হবে না, উট তো আপনারা চোখেই দেখেন নাই। মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কতক্ষণ পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে। কাদের কারণে? আরকের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন যাহরিহা, ওই নেতার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো, কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা।